এই ছিল আমাদের ঘর আগামলোকে। তো আমাদের আগামলোক পর্ব শেষ। এবার আমরা আগামলোক থেকে লাস্ট আমরা যাব হচ্ছে ইচ্ছেগাঁও। তো দেখা যাক, এখন সকাল, এই যে আগামলোকের ঘরের জানলা দিয়ে বাইরের পাহাড় দেখা যাচ্ছে। তো চলুন ইচ্ছেগাঁওতে গিয়ে এবং যাওয়ার পথে কি কি হয়, কি কি দেখতে পাই, দেখা যাক। এইখানে বসার জায়গা রয়েছে। কালকে যেখানে আমরা বসছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, সমস্ত কিছু। আর ওটা জিনিস দেখাবো, তাহলে আগে বলি, খুবই অফবিট জায়গা আগামলোক, এবং সময় কাটানোর জন্য এলে একটু যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে ভাল লাগবে আরো বেশি, কারণ গল্প করার জন্য লোক চাই এখানে। সময় কাটাতে গেলে লেখালেখির জন্য খুব ভালো, আমি যেটা দেখলাম। আর ফ্রেশ এয়ার, প্রাণ ভরে নিঃশ্বাস নিন, সমস্ত কিছুই খুবই সুন্দর। আর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমার মনে হয় পাখির ডাক থেকে ফুলের সৌন্দর্য পুরোটাই আছে এই ট্রিপটাতে। সে যেখানেই যাই, জুলুকটা একটু বেশ অনেক কিছু দেখার টাকার আছে, হ্যাঁ, কিন্তু এখানে খুব বেশি জিনিস দেখার নেই। তো ব্যাপারটা হচ্ছে, বড়রা আসলে ঠিক আছে, খুব ছোটদের নিয়ে আসলে কিন্তু, আমি বারবার বলছি, একটু তারা বোর হয়ে যেতে পারে। তো এই ছিল আগামলোকের, যেখানে ছিল হোমস্টেটার, সেই হোমস্টে রান্নাঘর। এখানে আমরা খাচ্ছি। লাস্ট দিন খুব সুন্দর রান্না হয়েছিল সেদিনকে, দেখতেই পাচ্ছেন। তো ওয়েদারটা দারুণ ছিল, এবং ছাদে দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্ল্যান্টেশন করা হয়েছে, সুন্দর গাছপালা। পেছনেই আবার একই জিনিস, পাহাড় মেঘ। তো চলুন ব্রেকফাস্টটা খাই। চাউমিন হয়েছে, এই লুচি, কচুরি, ডিম, মাংস, এর মাঝে হঠাৎ চাউমিনের দেখা। তো দেখা যখন দিয়েছি, আমিও দেখা দেবো, সেটা বিষয় না। খুব সুন্দর খেতে, যদিও ভেজ চাও, ভালো খেতে। চাউমিনের পরে চা, দারুণ ব্যাপার। এই মুহূর্তে আমরা বাসের হোমস্টে ছেড়ে গাড়িতে উঠছি। বৃষ্টি পড়ছে, তাই সবার মধ্যে বেশ তাড়াহুড়ো আছে। আর বৃষ্টি পড়ছে, তাই সাবধানে গাড়ি চলছে, দেখতে পাচ্ছি। ও পথে আবার রঙ্গিলা মার্কেট থামবো, আবার টুকটাক কিছু কেনাকাটি আছে। তো চলুন যাওয়া যাক। এই আমাদের গাড়ি এখানে ছেড়ে দিয়ে চলে গেল। চলুন আবার টুকটাক কিছু কেনা যায় নাকি দেখি, আর মার্কেট দেখাই। আর নেই বলি, এই পেছনে এখানে এইটা দুর্গাপুজো হচ্ছিল, এখন মনে হয় ঠাকুর বিসর্জন চলে গেছে। ইচ্ছেগাঁও যাওয়ার পথে আমরা এখন থেমেছি রংলি মার্কেটে। সেখানে ঘুরে কিছু কেনাকাটি করা যায় নাকি সেগুলো দেখে আমরা আবার চলতে শুরু করবো। আসুন দেখা যাক। বক্তব্য এটাই, টুকটাক জিনিসপত্র ভালোই পাওয়া যায় এখানে। প্রচন্ড দাম এখানে জিনিসপত্রগুলো, ছোট ছোট চাবি রিং,
যেগুলো আছে সেগুলো 50 টাকা করে। এছাড়াও সমস্ত জিনিসেরই খুব দাম আছে, কিন্তু অল্প কটা দোকান, এই জন্য দেখলাম যে জিনিসের দাম আছে ভালো। এই যে এই মারা চুড়ি কিনছে, এটারও দাম আছে। আর ওইদিকে দেখুন একজন চাবি রিং কিনছে, 40 থেকে 50 টাকা এরকম দাম আছে সব চাবি রিং এর। ইচ্ছেগাঁও, হ্যাঁ, শহরের কোলাহল থেকে বহু দূরে মেঘের ছোঁয়ায় মোড়া এক নিঃশব্দ স্বপ্নের নাম ইচ্ছেগাঁও। এখানে সকাল মানেই রোদের নরম ছোঁয়া, পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজের নিঃশ্বাস, আর দূরে কোথাও ভেসে আসা পাখির ডাক। মেঘ যেন এখানে থেমে যায়, পাহাড়ের কাঁধে মাথা রেখে সময় যেন ধীরে ধীরে বয়ে চলে। কোনো তাড়া নেই, কোনো ক্লান্তি নেই। প্রতিটা পথ যেন গল্প বলে, প্রতিটা বাঁক নতুন দৃশ্যের দরজা খুলে দেয়। আমরা এই মুহূর্তে ইচ্ছেগাঁও পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। আমরা গাড়ি থেকে নেমেছি, এবার আমরা হোমস্টেতে ঢুকবো। তো এই হচ্ছে গ্রাউন্ড মতো। আমাদের হোমস্টেটা কোন চুলে দিয়েছে ভগবান জানে। এখান দিয়ে এলাম, এই এবার নামবো এখান দিয়ে। অসাধারণ ব্যাপার স্যাপার মাইরি, এই যে রাস্তা। তো এটাই দেখলেন আপনারা, বেসিক্যালি হিল ভিলেজ। এই কটা জায়গা যেখানে যেখানে আমরা ঘুরলাম, এবারে এটা শেষ হিল ভিলেজ আমাদের। এবারে ট্যুরে চলুন দেখা যাক। ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। হুম প্রতিটা জায়গার আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা অ্যাম্বিয়েন্স, প্রকৃতির মাঝে। আমি আর পারছি না, কোথা থেকে কোথায়। জুলুকে একরকম সৌন্দর্য, কদম চেনে একরকম, তারপরে কালকে থাকলাম আমরা কোথায়, আগাম লোকের আর এক রকম ভিউ। আর ইচ্ছেগাঁওতে এসে সত্যি এই হচ্ছে এখানকার একটা ব্যালকনি, বড় সড়ো একটা ব্যালকনি, কচি করে ব্যালকনি, যাই বলুন। এটাই সেই জিনিস যেটা এখানে আছে। আমার পেছনে কুয়াশায় ভরা পাহাড় আছে, আর আমি শরীরে বিরাজমান আছি, সেটা বিষয় নয়। আর এদিকে তো দেখালামই সৌন্দর্যটা। আর আমাদের হোমস্টে গুলো ছোট ছোট কটেজ টাইপের ইচ্ছেগাঁওতে যেটা ওখানে আছে। কটেজ হলো, প্রত্যেকটা কটেজই খুব কালারফুল, যেটা দেখছি এবং দেখালাম তোমাদেরকে। সো আসুন, আজকে সারাদিনটা আমাদের লাস্ট দিন ট্রিপের। সিকিম, ইস্ট সিকিম, ইচ্ছেগাঁও। এদিকে আসার পথে দেখলাম সিলারিগাঁও, এবং সব থেকে যে ব্যাপারটা হচ্ছে যে পথটা দিয়ে এলাম, অত্যন্ত কঠিন পথ। আর আজকে দেখি একটা ক্যাম্প ফায়ারের ইচ্ছা আছে, সেটা পূরণ হয় কিনা দেখি, হলে তো ভালো। এই যে কাঠটার রাখা আছে, এখানে মানে ক্যাম্প ফায়ার করা হয়। তো আমার পেছনে এখন লাঞ্চ রেডি সবার আমাদের, এই যে এখানে। চলুন, চিরাচরিত একই লাঞ্চ, যেখানে যাচ্ছে সেখানে তাই। দেখা যাক খেতে কেমন হয়। কি সুন্দর পাখি উড়ে গেল। সেদিনকে পৌঁছাতে বেশ দুপুর হয়ে গেছিল, তাই আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর লাঞ্চ, পরিষ্কার খাওয়া, ভাত, ডাল, আলু পোস্ত বা তরকারি কিছু ছিল একটা মনে হচ্ছে। তো সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। যদিও ওইসব জায়গায়, পাহাড়ি গ্রামে সব জায়গায় একই খাবার। যদি মেঘটা কাটে তো খুব ভালো। কাঞ্চনজঙ্ঘা আমাদের একদম সামনে। হ্যাঁ, এই মুহূর্তে নেই, কিছুক্ষণ আগে ছিল। সেটাই, শুধু মেঘ কাটার অপেক্ষা। এই মুহূর্তে আমি একটু নিচের দিকে নামবো এবং দেখবো কিরকম কি ব্যাপারটা। সবকিছু পিছনে ফেলে ইচ্ছেগাঁও তোমাকে শেখায় কিভাবে একটু থামতে হয়, কিভাবে প্রকৃতিকে অনুভব করতে হয়। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। একবার এলে মনে হয় এখানেই যেন থেকে যাই চিরকাল। আস্তে আস্তে করে। আর এই দিক দিয়ে আমরা নেমে এলাম। এখানে একের পর এক টুরিস্ট এসেই যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা আসার পর থেকে। তো চলুন, বিকেলের দিকে কি স্ন্যাক্স হয়, উত্তর তো হাঁপিয়ে গেছি। বিকেলের দিকে কি স্ন্যাক্স হয় তখন আবার দেখা হচ্ছে। তো এই আশেপাশে দারুণ।
অপেক্ষা ছিল আর শেষের একটা দিন। সেদিনটাও খুব বাজেভাবে আমাদের বৃষ্টিতে কাটলো। তাও বৃষ্টি থেমে গেছিল কিছুক্ষণ পরে, তাই তাই একটু সুন্দর একটু ওয়েদার আমরা কিছুক্ষণের জন্য হলেও পেলাম। আর কি, দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। আর রাতের আগে সন্ধ্যাতেও বেশ কিছু স্ন্যাক্স এসেছিল। তারপরেই রাতের ডিনারও চলে এলো কিছুক্ষণ পরে। স্ন্যাক্সটা যদিও খুব সুন্দর ভাবে আমরা এনজয় করেছিলাম। একটা সুন্দর ব্যালকনিতে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা ছিল। সব 가져가지 라바 롤러가 가지고 বলে রাখা ভালো, স্ন্যাক্সে চিকেন চাইলে মানে চিকেন খেতে চাইলে এখানে একটু আগে থেকে বলে দিতে হয়, তাহলে এনাদের অ্যারেঞ্জ করতে সুবিধা হয়। খুব সুন্দর আমাদের ডিনার হয়েছিল সেদিনকে। ভালো লাগছে। আরে গরম গরম ডাল আর ভাত আলু ভাজা হ্যাঁ চিকেন আছে রুটি আছে হ্যাঁ, মিক্সড খাচ্ছি আমরা দারুণ খাবার। বিউটিফুল সো এখন খাওয়া হচ্ছে ডিনার ইচ্ছে মতো ডিনার ইচ্ছে খাওয়াতে। কালকে পাহাড়কে এলোমেলো করে দেওয়া এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই